একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটা কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আল্লাহ তাআলা বলছে যা বেঈমান, 70 বছরও কোনোদিন যদি আমারে না ডাকস অসুবিধা নেই, খা। তাইলে বাবা আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন। ইয়াউমাইদিন সেদিন আখিরাতে মিথ্যাবাদী নাফরমান পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি, তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি 3 জিনিস: আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন আগুনের শিকল। আর বেরি, বেরি কিতা তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাশরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা বাবারা দেখো এইভাবে 2 হাত পিছন দিয়া বাইদা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাশরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান একটা সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এর নাম হচ্ছে আগলাল, বেরি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই আয়াতের তাফসীরে আছে, উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে। এই সাহাবী বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা, উনি বলে হে দুনিয়াবাসী ঈমানদাররা, আজকে 2 হাত তোলো দুনিয়ার হায়াতে, 2 হাত তোলো নামাজের জন্য। আজকে যদি 2 হাত এভাবে তোলো তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান মনে রাখো হাশরের ময়দানে ফেরেশতা তোমার 2 হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন 2 হাত পিছনের দিকে বাইন্ধা দিবে। হাত 2টা তুলতে হবে নাফরমান। আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, উইঠা পিছন দিয়া বাইন্ধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত। আখিরাত দুনিয়ার জন্য না, দুনিয়া এমনিই চলে। যারে আল্লাহ হায়াত দিবেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিবেন রিজিক তিনিই দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি, আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম 2-2.5 ঘন্টা। এবছর চিল্লায় যখন ছিলাম, বেচারা কয় না আমি কালেমা পড়বো না, এটা পড়বো। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, নাতি নাতনি সব মুসলমান, কিন্তু এই বেচারা এখনো হিন্দু, 72 বছর বয়স। বেটা নিজে বলছে। তো 72 বছর বয়সে কোনোদিন সে তার মালিকের নাম নেয় নাই, কিন্তু মালিক তারে এক বেলাও উপাস রাখে নাই। মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস দিচ্ছে।
কি পরিমাণ রহম, কি পরিমাণ মালিক সুবহান। 72 বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তাআলা তার দয়া অব্যাহত রাখছে।